হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ, অর্থাৎ ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমরা কিন্তু কয়েকদিন আগে একটা মন্দিরে গিয়েছিলাম। দিনটা ছিল শনিবার। তো এখানে কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি। এই দেখো, মন্দিরে এসেই আমরা কিন্তু 3 পাক প্রদক্ষিণ করে নিয়েছি ডালা মাথায় নিয়ে। তারপর ডালাটা মন্দিরে রেখে দিয়ে আমরা এই পুকুরে চলে এসেছি। পা হাত ধুয়ে মুখ টুক ধুয়ে নিলাম, যেহেতু অঞ্জলি দেবো তার কারণে অনেক দূর থেকে এসেছি তার জন্য। এই সামনে আমার ছোটদি ভাগনা, আর এই যে আমার একজন দিদির মেয়ে, জানোই তোমরা, রানী। তো আমরা এখন পা হাত ধুয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তো এই মন্দিরটা কারা কারা আগে এসছো বা এই মন্দিরটা কোথায় অবস্থিত তোমরা জেনে থাকলে আমাকে কমেন্টে জানাও। তো এই মন্দিরটা বর্ধমান থান বলে থাকি আমরা। এখানে আমরা প্রত্যেক বছরই প্রায় আসি, কারণ এই বিয়ের পর আমি যেহেতু 2 বছর বাইরে ছিলাম তার কারণে আসতে পারিনি। প্রায় 2 বছর পরে মায়ের দর্শনে এলাম। তো কয়েকদিন পরেই আমার কিন্তু বাবার বাড়িতে মা শীতলা চণ্ডীর পুজো, তার কারণেই এই মন্দিরে আসা। মাকে আমরা আহ্বান জানাতে এসেছি, যাতে করে মা আমার বাড়ির পুজোতে যায়, তার কারণে আর কি প্রতি বছর আমরা আসি পুজোর আগে মাকে আহ্বান জানাতে। তো সেরকম এই বছরও চলে এসেছি। মাঝে শুধু 2টা বছর আমার গ্যাপ হয়ে গেছে, আসতে পারিনি আমি। তো এখানে মা বাড়ি থেকে ফুল এনেছিল পুজোর জন্য, তবুও এখানে যদি গাছে পায় তার কারণে বেরিয়ে দেখছিল, বাট পায়নি। আর এখানে আমাদের বাড়ির পুচকি দেখো, ছোট্ট একটা ছাগল ছানা পেয়েছে, তাকে নিয়ে খেলায় ব্যস্ত হয়ে গেছে। তারপর আমি বললাম চল হাতটা ধুয়ে নিই। তো হাত ধুয়ে আমরা কিন্তু এখন মন্দিরের ভিতরে চলে এসেছি। এখানে আমরা ডালা দিয়ে দিয়েছি, ঠাকুরমশাই ফল কাটছে, আর আগে যারা আছে তাদের ডালা দেওয়া হয়ে গেছে, তারা ওখানে তাদের পুজোটা চলছে। তার কারণে ঠাকুরমশাই একটা ওই দরজার পাল্লাটা লাগিয়ে দিয়েছে, যেহেতু পুজো ভোগ দর্শনের ব্যাপার আছে তার কারণে মাকে ভোগ দিয়েছে তার জন্য। তো এখানে আমরা বসেছিলাম, পুজো দেখছিলাম, তাই একটু ক্যামেরা করেছি। তো এই ছিল মন্দিরটা চারিদিকটা এবং ভেতরটা। মন্দিরটা কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। আর এখানকার মা কিন্তু খুবই জাগ্রত, সবাই যার যা মনস্কামনা চাওয়া আছে চেয়ে নিতে পারো। তো আর আশা করি মা সবার মনস্কামনা পূর্ণ করবে, সবাইকে সুস্থ রাখবে, ভালো রাখবে, সেই কামনাই করছি। এই যে হচ্ছে এখানকার মা। তো কেমন লাগছে মাকে? আমার তো খুবই ভালো। মায়ের মুখটা দেখলেই বুঝি আপনা আপনিই আসবে, তাই না? মায়ের মুখটা দেখো কত সুন্দর মিষ্টি। তাই ইনি হচ্ছেন এখানকার মেন পুরোহিত। এখানে পালি হিসেবে যাদের যা ভাগ ভাগ করা আছে, বিভিন্ন বছর বিভিন্ন এনাদের ভাইয়েরদের পুজো পড়ে, সেরকমই এই বছর এনাদের পড়েছে। তো এখানে পুজো শেষ হয়ে গেছে, মা প্রণাম করে নিল। তারপর একে একে আমরা সবাই প্রণাম করে নিয়েছিলাম। তারপর প্রণাম করার পর প্রণাম করছিলাম ওখানে। তারপর ঠাকুরমশাই বলল যে তোমরা চাইলে মন্দিরের ভেতরে গিয়ে মায়ের পায়ে ফুল দিয়ে তোমরা প্রণাম করেও আসতে পারো। তার কারণে এখানে ছোটি প্রথমে প্রণাম করছিল, তারপর ঠাকুরমশাই যেতে বলতে তারপর ও চলে গেল, গিয়ে মন্দিরে পুজো করে এসে প্রণাম করে এসে ফুল দিয়ে মায়ের পায়ে প্রণাম করে এসে এখানে আবার ক্যামেরা নিজেকে একটু দেখাচ্ছিল। তারপর আমিও গেলাম, মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করে এলাম। তো ভিডিও কেমন লাগলো? ভিডিওটা কিন্তু এইটুকুনি ছিল। তারপর আমরা প্রণাম সেরে বাড়ি চলে এসেছিলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। সবাই বলো জয় মা।